নমস্কার। আরও একটি নতুন রেসিপির সাথে তানিয়াস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি ২ টি ধোসার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। রেসিপিগুলো কিন্তু খুব সুন্দর। আপনারা দেখুন, আশা করছি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। প্রথমে আমি ব্যাটারটা তৈরি করে নেব। তার জন্য আমি নিচ্ছি ১ কাপ সেদ্ধ চাল। যে চালে রোজ ভাত রান্না করি সেটাই আমি ব্যবহার করেছি। ১/২ কাপ বিউলি বা কলাইয়ের ডাল, 1/3 কাপ ছোলার ডাল। চামচ হিসেবে মাপতে গেলে ৩ চামচ মতো ডাল আছে, আর ১/২ চামচ মেথি দানা। এবার জল দিয়ে বেশ কয়েকবার খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়া হয়ে গেছে। ১ গ্লাস জল দিয়ে ভিজিয়ে রেখে দিলাম ৫ ঘন্টার জন্যে। ৫ ঘন্টার পর দেখুন, চাল আর ডালটা কিন্তু খুব ভালো মতো ভিজে গেছে। এবার সমস্ত জল সমেতই চাল আর ডালটার আমি একটা পেস্ট তৈরি করে নেব। একবারে হবে না, দুবারে কিন্তু পেস্টটা তৈরি করে নিতে হবে। পেস্টটা আমি তৈরি করে নিলাম। ঢেলে নিচ্ছি, আবারও আমি তৈরি করে নেব। দুবারে আমি পেস্টটা তৈরি করে নিলাম। পেস্টটা কিন্তু খুব একটা মিহি করিনি, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, একটু দানা দানা মতো রেখেছি। তাহলে কিন্তু ধোসাটা তৈরি করতে বেশ সুবিধে হয়, আর ধোসা কিন্তু খেতে অবশ্যই ভালো লাগে। এবার হাত দিয়ে খুব ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছি। এবার সারা রাতের জন্য ঢাকা দিয়ে রান্নাঘরে রেখে দেবো। সকাল হয়ে গেছে, নারকেলের চাটনি তৈরি করব। ফ্রাই প্যানের মধ্যে ১ চামচ তেল দিলাম, ১ চামচ দিলাম ছোলার ডাল, ২ টো কাঁচা লঙ্কা, ২ কোয়া রসুন, আর সামান্য একটুখানি আদা দিলাম, আর দিচ্ছি কারি পাতা। এবার সমস্ত কিছু হালকা ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেছে, এবার মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। একদম ছোট ছোট করে নারকেল কেটে রেখেছিলাম, সেটা দিচ্ছি, আর দিলাম পাকা তেঁতুল। স্বাদ অনুসারে নুন দিচ্ছি, আর জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। পেস্টটা তৈরি করে নেওয়া হয়ে গেছে, একটা বাটির মধ্যে ঢেলে নিলাম। কতটা ঘনত্ব রাখবো সেই বুঝে কিন্তু জলটা ব্যবহার করতে হবে। আমি মিক্সিং জারে জল দিয়ে সেই জলটাও দিয়ে দিলাম। নারকেলের চাটনিটা কিন্তু দেখুন অনেকটাই পাতলা রাখছি। একটা তড়কা তৈরি করব। তেলের মধ্যে সর্ষে, সামান্য একটু বিউলি বা কলাইয়ের ডাল, শুকনো লঙ্কা, কারি পাতা, আর দিচ্ছি হিং। এই তড়কাটা নারকেলের চাটনির মধ্যে দিয়ে দিলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু নারকেলের চাটনি। অনেকটাই কিন্তু পাতলা রেখেছি, এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে অনেকটাই ঘন হয়ে যাবে। তৈরি হয়ে গেল নারকেলের চাটনি। এই নারকেলের চাটনিটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। এবার তৈরি করে নেব আলু মশলা। ফ্রাই প্যানের মধ্যে দিলাম ১ চামচের মতো তেল, ২ টো শুকনো লঙ্কা, সামান্য একটুখানি কালো সর্ষে, একটু ছোলার ডাল, সামান্য একটুখানি বিউলি বা কলাইয়ের ডাল, আর দিচ্ছি হিং, আর দিলাম কারি পাতা। হালকা একটুখানি ভেজে নেব। আমি আলু আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম, হাতের সাহায্যে ম্যাশ করে আলুর সেদ্ধটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার স্বাদ অনুসারে নুন আর সামান্য একটুখানি হলুদ দিচ্ছি। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। এবার পরিমাণ মতো জল দিয়ে আমি রান্নাটা করে নেব। খুব বেশি জলের প্রয়োজন নেই, আলুটা আগের থেকেই খানিকটা সেদ্ধ করা আছে। আমি ১ কাপ মতো জল দিলাম, দিয়ে রান্নাটা করে নিচ্ছি। রান্নাটা প্রায় হয়ে এসছে, ওপর থেকে ধনেপাতা দিয়ে দিলেই তৈরি হয়ে গেল আলু মশলা। খেতে কিন্তু বেশ ভালো লাগে, এটা কিন্তু রুটির সাথে খেতেও বেশ ভালো লাগে। এটাও কিন্তু ঠান্ডা হয়ে গেলে অনেকটাই ঘন হয়ে যাবে। এবার আমি ব্যাটারটা চেক করে নেব। দেখুন, সারারাত ঢাকা দিয়ে রান্নাঘরে রেখে দিয়েছিলাম। ব্যাটারটা কতটা সুন্দর হয়ে গেছে। ব্যাটার যদি সুন্দর হয় না, তাহলে কিন্তু ধোসাই তৈরি করুন আর ইডলিই তৈরি করুন, তৈরি করতেও খুব সুবিধে হয়, আর খেতে অবশ্যই ভালো লাগে। তবে এই ব্যাটারটা দিয়ে কিন্তু শুধু ধোসাই তৈরি করা যাবে। এখন যতটা পরিমাণে ধোসা করবেন, ব্যাটারটা একটা বাটিতে তুলে বাদবাকি ব্যাটারটা ঢাকা দিয়ে ফ্রিজে রেখে দিতে পারবেন। ২ থেকে ৩ দিন এই ব্যাটারটা ব্যবহার করতে পারবেন। আমি পুরো ব্যাটারটার মধ্যেই স্বাদ অনুসারে নুন আর জল দিয়ে ব্যাটারটা ভালো করে ফেটিয়ে তৈরি করে নিলাম। এই একটা ব্যাটারে কিন্তু ১০ থেকে ১২ টা ধোসা আপনারা তৈরি করতে পারবেন। ওদিকে গ্যাস ওভেন অন করে একটা ফ্রাই প্যান খুব ভালো মতো গরম করে সামান্য একটু তেল দিয়ে তেলটা পুছে নিলাম। জলের ছেটা দিয়ে জলটা পুছে নিয়ে ১ হাতা ব্যাটার দিয়ে হালকা হাতে ঘুরিয়ে দিচ্ছি। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি। হাতাটা খুব হালকা করে ঘোরালে ধোসা কিন্তু খুব ভালো মতো ছড়ানো যায়। হাতাটা যদি একটু চেপে দেন, তাহলে কিন্তু ব্যাটারটা হাতার সাথে উঠে আসতে পারে। যখন ওপরটা শুকনো হয়ে গেল, তখন সামান্য একটু তেল দিয়ে তেলটা চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা আমি একদম হাইতে করে দিয়েছি। এবার এর মধ্যে দিচ্ছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, টমেটো কুচি দিচ্ছি, আর একটুখানি ধনেপাতা দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল সকালের হালকা ফুলকা স্বাস্থ্যকর জলখাবার। খেতে কিন্তু বেশ ভালো লাগে। একটা ধোসা তৈরি করতে কিন্তু ৫ মিনিট মতো সময় লাগে। দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে। ধোসাটা কিন্তু একদম রেডি।
অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। একটা ডিশের মধ্যে ধোসাটা নিয়ে নিলাম আর নিয়ে নিচ্ছি নারকেলের চাটনি। নারকেলের চাটনিটাও দেখুন কতটা ঘন হয়ে গেছে আর আলু মশলাটা দেখুন। এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু অনেকটাই টেনে যাবে, সেই বুঝেই কিন্তু নামাতে হবে। আমি আবারও আরেকটা ধোসা তৈরি করে আপনাদের দেখাচ্ছি। এবার কিন্তু আমি ফ্রাই প্যানে কোনো রকম জল বা তেল কিছুই ব্যবহার করলাম না। ফ্রাই প্যানটা একটুখানি পুছে নিলাম, নিয়ে এক হাতা ব্যাটার দিয়ে আবারও হালকা হাতে ঘুরিয়ে দিচ্ছি। এই পর্যায়েও গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। এবার আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতে করে দিলাম। এই ধোসাটা আমি বাটার দিয়ে করছি। একটু বাটারটা চারিদিকে এইভাবে বুলিয়ে দিচ্ছি। বাটার দিয়েও ধোসা করলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। খুব সুন্দর একটা গন্ধ বেরোয় বাটার দিয়ে যদি ধোসা তৈরি করেন। ওই গন্ধতেই মনে হয় যেন ধোসাটা কতক্ষণে তৈরি হবে আর আমরা খাবো। যখন দেখুন ওপরে বেশ রং ধরে এসছে, ১ চামচ দিলাম টমেটো কেচাপ। এই ধোসাটা অবশ্যই একবার তৈরি করে দেখবেন, বাচ্চাদের তৈরি করে দেখবেন, খেতে কিন্তু বেশ ভালো হয়। এবার একে একে পেঁয়াজ কুচি দিচ্ছি, লঙ্কা কুচি দেবো, আর দেবো টমেটো কুচি, আর দেবো আলু মশলা। এর মধ্যে আলু মশলাটা দিয়ে দিচ্ছি। এই ধোসাটার সঙ্গে কিন্তু কোনো চাটনির প্রয়োজন পড়ে না, তবে চাটনি নিলে অবশ্যই নিতে পারেন। এই ধোসাটা খেতে অসম্ভব সুন্দর হয়। অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, এটাও আপনাদের কিন্তু খুব ভালো লাগবে। তৈরি হয়ে গেল সকালের হালকা ফুলকা স্বাস্থ্যকর জলখাবার। ধোসা তৈরি করা কিন্তু খুব সহজ। যদি ঠিকমতো ভিডিওটা দেখেন আপনারা কিন্তু সবাই ধোসা তৈরি করে নিতে পারবেন। যেইভাবে আমরা পাটিসাপটা তৈরি করি ধোসাটা কিন্তু তৈরি করা অনেকটাই ওই একই রকম। প্রথমে একটু অসুবিধা হবে, তারপর একবার উঠে গেলে কিন্তু পরপর ধোসা উঠে যাবে, কোনো প্রবলেম হয় না। নিয়ে নিলাম নারকেলের চাটনি। ভালো লাগলে ছোট্ট একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজ তবে এই পর্যন্তই। দেখা হবে পরের একটি নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।